অবশেষে ফেসে গেল মিশকা আর সূর্যের কাছে ধরা পড়ে গেল সোনার নকল মা বাবা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীপার দাদা বৌদি সেনগুপ্ত বাড়িতে আসে মিশকার চক্রান্তের কথা বলতে, কিন্তু সেখানে এসে জানতে পারে একটু আগেই দীপা ও লাবণ্য বেরিয়ে পড়েছে সোনাকে খুঁজতে। তাই তবলার দাদা বৌদিও সব সত্যি জানাতে সেখানে ছুটে যায়। এদিকে সূর্যের সাথে টাকা নিয়ে ওই ভাড়াটিয়া সূর্যকে নিয়ে আসে মিশকার বাড়িতে। সূর্য সেখানে গিয়ে সবাইকে দেখে অবাক হয়ে যায়। মিশকার শেখানো কথা অনুযায়ী সোনা দীপা ও লাবণ্যর সাথে যেতে চায় না, কিন্তু সেখানে তার বাবাকে দেখে সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সোনা তখন সূর্যকে বলে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে অনেক মিস করেছিলাম। বাবা তুমি জানো মিশকা আন্টি আমার আসল মা বাবাকে খুঁজে নিয়ে এসেছে। সোনার মুখে তার আসল বাবা মার কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। সূর্য সোনাকে বলে, কোথায় তোমার আসল বাবা মা? তখন মিশকা সাজানো সোনার নকল বাবা মা সূর্যের সামনে এসে বলে, আমরাই সোনার আসল বাবা মা। সোনা আমাদেরই মেয়ে। ছোটবেলায় আমরা সোনাকে হারিয়ে ফেলেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরও আমরা সোনাকে খুঁজে পাইনি। আজ মিশকা ম্যাডাম আমাদেরকে সোনার খোঁজ দিয়েছে। সোনার নকল মা বাবার এমন নাটকীয় অভিনয় দেখে অবাক হয়ে যায় লাবণ্য। মনে মনে ভাবতে থাকে, এসব কি হচ্ছে? মিশকাই বা কি চাচ্ছে? এবার আমাকে সত্যিটা সূর্যকে বলতে হবে, তা না হলে মিশকার এমন নোংরা খেলা কোনোদিনও বন্ধ হবে না। এরই মধ্যে মিশকা বলে ওঠে, অনেক কষ্ট করে সোনার বাবা মাকে খুঁজে বের করেছি, তুই এবার তাদেরকে বাড়ি নিয়ে যা। মিশকার কথা মতো সূর্য যখন তাদেরকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যেতে যায়, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় তবলার দাদা বৌদি। সূর্যকে বলে, ডাক্তারবাবু ওনারা সোনার আসল বাবা মা না, ওনারা তো নাটকে অভিনয় করে। আর আপনি মিশকার কথাই বিশ্বাস করবেন না, আমি নিজের চোখে দেখেছি মিশকা ওনাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়েছে সোনার নকল মা বাবা হওয়ার জন্য। এই দেখুন তার প্রমাণ। তবলার দাদা বৌদির মুখে এমন কথা শুনে মিশকা তো ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি ঠিক এমনটাই চাও যে সূর্যের সামনে হাতে নাতে ধরা পড়ে যাক মিশকা? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।